96 এসএসসি কমপ্লিট করার পরে ভিকারুননিসা কলেজে ভর্তি হওয়ার জন্য এলাম। তো এমনিতে প্রস্তুতিকালীন সময়ে কিছুই মনে হয়নি, কিন্তু যেদিন প্রথম আমি জামালপুর ছেড়ে আসলে একবারে চলে আসছিলাম, তখন ট্রেনে যাতায়াত করি। তো ওই চলে আসার সময় যখন ট্রেনে উঠলাম, ট্রেনটা হুইসেল দিল, ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যে আমি বোধহয় আমার এই নারীর টানের জায়গাটা যেমন ছেড়ে যাচ্ছি, আর মাকেও আমি আসলে ছেড়ে যাচ্ছি প্রথমবারের মতো, এবং হয়তো তখন থেকে আর আগের মতো সেভাবে ঘরে ফেরা হবে না। তখনকার যে অনুভূতিটা, সেটি আমার জীবনের অন্যতম একটি দুঃখের অভিজ্ঞতা। এবং আমি খেয়াল করলাম যে আমার মাও ঠিক স্থানুর মতো দাঁড়িয়ে আছেন স্টেশনের প্ল্যাটফর্মে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যাচ্ছে মা নড়ছেন না, এবং আমার মনে হচ্ছিল আমি যে তীব্র যন্ত্রণা এবং কষ্টটি পাচ্ছিলাম, আমার মাও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠিক সেই বিচ্ছিন্নতা বোধের কষ্টে পুড়ছিলেন। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। গানের এই কথার সুরে বলতে চাই, মায়ের ভালোবাসায় আছে স্বর্গীয় স্পর্শ। তাই আমরা যেখানে যেভাবে থাকি না কেন, মায়ের কথা সব সময় মনে পড়ে। বিশ্ব মা দিবসের ধারাবাহিক প্রতিবেদনে আমরা শুনব কিছু অসাধারণ সন্তানের কণ্ঠে তাদের মা সম্পর্কে কিছু কথা, ভালোবাসা, স্মৃতি আর আবেগ প্রকাশ। আসুন আমরা মাকে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের প্রতিবেদনে শুনব একসময় জামালপুরে সংস্কৃতি অঙ্গনে যার বিচরণ ছিল, বর্তমানে যিনি এনবিআর এর যুগ্ম কর কমিশনার হিসেবে কর্মরত আছেন, মোনালিসা শাহরিন সুস্মিতা। তার মুখে শুনব তার মা সম্পর্কে কিছু মধুময় ও দুঃখের স্মৃতিকথা। ধন্যবাদ বাবু ভাই, আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দিবসে আমার অনুভূতি প্রকাশ করার সুযোগ পেলাম। আমার মা জাহানারা বেগম, তিনি জামালপুর সরকারি আশিক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ফিজিক্সের প্রফেসর হিসেবে রিটায়ার করেছেন। বেশ লম্বা সময়ই হয়ে গেছে, রিটায়ারমেন্টে গেছেন। তো আমার মা ব্যক্তিগতভাবে আসলে খুবই হাসি খুশি প্রাঞ্জল মানুষ, সামাজিক কাজের সাথে সবসময় যুক্ত থেকেছেন, সাংস্কৃতিক কাজের সাথেও যুক্ত থেকেছেন, গান করতেন। তো তার আসলে সবসময় তাকে খুব হাসি খুশি দেখেছি। সো তার সুখময় স্মৃতি অনেক, তার কাছে কি জানি না, বাট মাকে আমি সবচেয়ে বেশি সুখী দেখেছি আমার মনে হয় একটি অনুষ্ঠানে। আমরা সবাই জানি যে আজাদ প্রোডাক্টসের মা দিবসের একটি খুবই জনপ্রিয় প্রোগ্রাম, যেখানে মাদের সম্মাননা দেয়া হয়। 2009-এ মনে হয় সেটি দ্বিতীয় প্রোগ্রাম ছিল। 2009-এ আমার মা রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আমরা 3 ভাই বোন পেয়েছিলেন। তো সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম, আমাদের লার্জেস্ট ফ্যামিলি, যৌথ পরিবার এখনো আপনি জানেন। তো সেইখানে অত বড় মঞ্চে আমার মাকে আমি মঞ্চে অনেকবার দেখেছি, কথা বলতে দেখেছি। অত বড় মঞ্চে মা যখন এই রত্নগর্ভা মা পুরস্কারটি গ্রহণ করছিলেন, তখন তার যে অনুভূতিটা বা তার যে এক্সপ্রেশন, এবং ওই অনুষ্ঠানে তার উপস্থিতির সময়ে তার যে অভিব্যক্তি দেখেছি, আমার মনে হয়েছে এটি আমার মায়ের জীবনে অন্যতম একটি সুখময় স্মৃতি নিঃসন্দেহে। একজন সন্তান তার মাকে যখন উজ্জ্বল মুখে দেখে, তখন সেই সন্তানের হৃদয়টা হেসে ওঠে, কারণ এটি হচ্ছে একটি স্বর্গীয় মুহূর্ত। তা আমরা জানি আলোর বিপরীতে অন্ধকার, সেরকম মধুময়ের বিপরীতে দুঃখময় রয়েছে। তা আপনার মা সম্পর্কে কোনো একটি দুঃখের স্মৃতি বলবেন? দুঃখের স্মৃতি মায়ের ক্ষেত্রে মনে করাটা একটু কঠিনই এখন। এ কারণে কঠিন যে আলহামদুলিল্লাহ আমরা একটি সুখী পরিবারের অংশ। খুব বেশি দুঃখময় যন্ত্রণা কাতর অবস্থাতে আমি মাকে খুব একটা দেখিনি, শুধু কিছু বিয়োগ ব্যথা ছাড়া, যখন কাউকে হারানো হয়। তো তার বাইরে মায়ের দুঃখময় স্মৃতি বলতে, আমি একটা লম্বা সময় ধরে মার সাথে খুব নিবিড়ভাবে একা ছিলাম। আমরা 3 ভাই বোন, আমার 2 ভাইয়ের সাথে আমার বয়সের গ্যাপ অনেক, আমি সবচেয়ে ছোট। বাবা রাজনীতিবিদ, তিনি বীর মুক্তিযোদ্ধা, জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী। ব্যবসা এবং রাজনীতির সূত্রে তাকে বিভিন্ন সময় ছোটাছুটিতেই থাকতে হয়েছে। তো মায়ের সাথে এই নিবিড় সময়টা। বাবা আব্দুল মতিন হিরু? জি, আব্দুল মতিন মিয়া হিরু, তিনি সাবেক সংসদ সদস্য।
তো আম্মার সাথে লম্বা সময়টা আসলে নিবিড়ভাবে আমার থাকার সুযোগ হয়েছে, এই কারণে আরো বেশি। তো আমি যখন 96 এসএসসি কমপ্লিট করার পরে ভিকারুননিসা কলেজে ভর্তি হওয়ার জন্য এলাম। জি। তো এমনিতে প্রস্তুতিকালীন সময়ে কিছুই মনে হয়নি, কিন্তু যেদিন প্রথম আমি জামালপুর ছেড়ে আসলে একবারে চলে আসছিলাম, তখন ট্রেনে যাতায়াত করি। তো ওই চলে আসার সময় যখন ট্রেনে উঠলাম, ট্রেনটা হুইসেল দিল, ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যে আমি বোধহয় আমার এই নারীর টানের জায়গাটা যেমন ছেড়ে যাচ্ছি, আর মাকেও আমি আসলে ছেড়ে যাচ্ছি প্রথমবারের মতো, এবং হয়তো তখন থেকে আর আগের মতো সেভাবে ঘরে ফেরা হবে না। তখনকার যে অনুভূতিটা, সেটি আমার জীবনের অন্যতম একটি দুঃখের অভিজ্ঞতা। এবং আমি খেয়াল করলাম যে আমার মাও ঠিক স্থানুর মতো দাঁড়িয়ে আছেন স্টেশনের প্ল্যাটফর্মে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যাচ্ছে মা নড়ছেন না, এবং আমার মনে হচ্ছিল আমি যে তীব্র যন্ত্রণা এবং কষ্টটি পাচ্ছিলাম, আমার মাও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠিক সেই বিচ্ছিন্নতা বোধের কষ্টে পুড়ছিলেন। তো সেই অনুভূতিটি আমার কাছে যেমন খুবই দুঃখের একটি স্মরণীয় মুহূর্ত, আমার কাছে মনে হয় আমার মায়ের জন্য এটি অনেক দুঃখের এবং স্মরণীয় মুহূর্ত। আপনার মাকে আপনি কিছু বলতে চান? আপনি বলতে পারেন। মাকে তো কত কথাই বলতে চাই, কিন্তু মাকে অনেক কথাই বলা হয় না আসলে। মায়ের ভূমিকাটা আসলে জীবনের শেষের দিকে এসে অনেক বেশি প্রকট হয়ে ওঠে, কারণ মা তো শাসনের জায়গায়। শুরুর দিকে যখন আমরা বড় হই তখন মাকে প্রতিপক্ষ লাগে, বাবাকে অনেক বেশি আপন লাগে, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে মনে হয় যে মায়ের জায়গাটা কতটা গভীর। তো আমার মাও এখন বয়স হয়ে গেছে। আমরা খুবই সৌভাগ্য যে আমরা দুই মা, আমার মা আমার শাশুড়ি, দুইজনকেই আমরা অনেক লম্বা সময় আমাদের সাথে পাই, রাখতে পারি। আর বাবা এবং শ্বশুর দুজনেই আসলে চলে গেছেন আমাদের ছেড়ে। আজকে আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে মাকে শুধু বলতে চাই, তোমাকে অনেক ভালোবাসি মা। সেটি হয়তো কখনোই তোমার সামনে কখনোই তোমাকে জড়িয়ে ধরে বলা হবে না, কিন্তু আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে তোমাকে বলতে পারছি তোমাকে অনেক ভালোবাসি, সেটি তোমাকে বলে ফেললাম। এবং সেই জন্য দায়বদ্ধকে অনেক ধন্যবাদ যে মাকে ভালোবাসি বলতে পেরেছি। মায়ের সামনে হয়তো এত সহজভাবে বলা হবে না কখনো।